This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর প্রথমেই দেখাই। আজকে পাঁচ কথার ইস্যু, প্রথম ইস্যু আজকে পাঁচ কথার প্রথম ইস্যু, জাল নথিতে অবাধ বাস, ঘাপটি মেরে রোহিঙ্গা। দেখাবো বিস্তারিত পাঁচ কথায় ইস্যু দুই, বাংলাদেশের সেনাও আড়াআড়িভাবে বিভক্ত। দেখাবো আপনাদের আজ পাঁচ কথায়। 4 বছর চুপচাপ সেধিয়েছিলেন ভারতে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। দিব্যি ইমাম সেজে ভাতাও নিচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোচবিহার সীমান্ত থেকে গ্রেফতার সেলিম আনসারি ধৃত। মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। আর সেলিম বাংলাদেশ না রোহিঙ্গা? জোরালো হচ্ছে এই প্রশ্ন। ধৃতের বাড়িতে আমরা, TV9 বাংলা। শুক্রবার কোচবিহার জেলার কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। পরিচয় সামনে আসতেই সব কেলেঙ্কারি ফাঁস। বিএসএফের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে তিনি বাংলাদেশের নাগরিক। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছে। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খোলেছে। 4 বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিল। একটি সেলাইয়ের দোকানে কাজ করত সেলিম। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করত। পরে মাকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়। ধৃতের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, বড় ভাইয়ের সঙ্গে দেখা করতেই বাংলাদেশ ফিরছিল। দালালদের মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল সেলিম। কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। শনিবার সেলিমের ভাড়া বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। সেলিমের মায়ের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। মায়ের দাবি, তাদের বাড়ি বিহারে, অথচ বিহারের ঠিকানা বলতে পারে নির্যাতিত সেলিমের মা। এদিকে বিএসএফ এর দাবি, সেলিম চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা। অনুপ্রবেশকারী সেলিম বাংলাদেশি না রোহিঙ্গা? জোরালো হচ্ছে সেই প্রশ্নটাও। যে বাড়িতে ভাড়া থাকতো সেলিম, সেই বাড়ির মালিক জানতেন সেলিম ইমাম। 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছে? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে। মসজিদে ইমাম সাহেব। ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে, আধার কার্ড আছে। যে বিহারে ধৃত বাংলাদেশি সেলিম এই মসজিদেই ইমামের কাজ করতেন। প্রায় বছর দেড়েক থেকে এই মসজিদে তিনি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে অন্য একটি মসজিদে কাজ করতেন। তারপর যখন তিনি বসে থাকেন, তারপর এখানকার যারা অন্যান্য সংস্থার লোক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাকে এখানে, যদি আধার কার্ড বা এই নিতে আছে, আমরা বলি প্রধানের সার্টিফিকেট তোমরা নিয়ে এসো। প্রধানের সার্টিফিকেট নিয়ে এলে আমরা তাকে দিই। এবার যদি ওখানে কি করেছে সেটা তো আমি জানি না, ওরা আমার বিধানসভার মধ্যেও পড়ে। ইমাম সেজে দিব্য ভাতা নিচ্ছিল সেলিম। তার চালচলনে কি কোনো সন্দেহ হয়নি এলাকাবাসীর? এত ভালোবাসতাম, এত মানে সে হয়তো নিশ্চয়ই এটা খারাপ। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিল সেলিম। একাধিক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও পেয়েছিল। বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে সীমান্ত পার করতে সাহায্য করেছে যে 2 ভারতীয়, তাদের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় এটা প্রথম নয়, এর আগেও একাধিক বাংলাদেশি গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র যে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এমনটা নয়, তারা ভারতবর্ষে এসে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে এবং রেশন কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু নথি কিন্তু তারা বানিয়ে ফেলছে অনায়াসে। এর পিছনে কারা রয়েছে সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশিরা যেভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এরকম একের পর এক জায়গায় প্রবেশ করছে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা কোথাও যেন বিঘ্নিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।
মালদা মুর্শিদাবাদ নয়, একেবারে ডানকুনি ঘরের কাছেই ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর যে 2020 সালে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন। 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আর ওপারে ফেরেননি তিনি। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন শাহাদাত। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে তার পাসপোর্টও। অন্যদিকে আবার গ্রেফতার 2 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে ঢুকে জাল কাগজ দেখিয়ে এদেশের নথি তৈরির অভিযোগ এক ধৃতের বিরুদ্ধে। জানা গেছে যে প্রায় 1 বছর আগে দালালের মাধ্যমে ভারতে ঢোকে অভিযুক্তরা। তারপর সেই দালালের মাধ্যমেই ভারতীয় নথি তৈরি করে। আর এই চক্রের সঙ্গে আর কে জড়িত খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়ায় ধৃত জাল আধার কার্ড চক্রে 2 পান্ডা উদ্ধার, ল্যাপটপ, প্রিন্টার, জাল আধার কার্ড, মোবাইল, সিম। ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জাল আধার কার্ড তৈরি করে দিত। ধৃত সানাউল্লাহ শেখ আর আনোয়ার রহমান। ফেক আধার কার্ড ওরা রেডি করছে। তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে আর সাকসেসফুল ভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, 1টা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা। পশ্চিম সীমান্তে সংঘাতের আবহেই এবার পূর্ব সীমান্তে হাই অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা। মুর্শিদাবাদের অরক্ষিত সীমান্ত থেকে জঙ্গি ঢোকার আশঙ্কা। নজরদারি বাড়াতে গ্রামবাসীদের সঙ্গেও বিশেষ বৈঠক বিএসএফ এর। इन जनरल यहाँ पे शांति है। बॉर्डर इलाके में हमारे अफसर सब जवान अलर्ट है और हम भी विजिट करते रहते हैं। अभी यहाँ पे कोई ऐसी एक्टिविटी उससे इफेक्टेड, उससे रिलेटेड कोई एक्टिविटी नहीं हुई है। जो भी सिस्टर एजेंसी, पुलिस, सिविल एडमिनिस्ट्रेशन सभी के साथ हम टच में हैं और यहाँ नॉर्मल है, कोई स्थिति वैसी नहीं। জাতীয়তাবাদ নিয়ে রাজনীতির টক্কর। অপারেশন সিঁদুরে সেনার সাফল্য উদযাপন পথে তৃণমূল। বিজেপির মতো জওয়ানদের কুর্নিশ জানিয়ে রাজ্য জুড়ে মিছিলের কর্মসূচি শাসক দলের, ঠিক যেমন বিজেপির তিরঙ্গা যাত্রা। সেনার সাফল্যকে সামনে রেখে আজ এবং আগামীকাল মিছিল। এই মুহূর্তে মিছিলের ছবি দেখাচ্ছি আপনাদের। গার্ডেন রিজের এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের এবং গার্ডেন রিজে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য। শান্ত, এই মুহূর্তে ছবিটা কি কারা কারা রয়েছে, নেতৃত্ব স্থানীয় কাদের সঙ্গে কথা হলো? দেখো, ইতিমধ্যে মিছিল শেষ হলো। কাচ্চি সড়ক থেকে রামনগর পর্যন্ত এই মিছিল ছিল। মিছিলের নেতৃত্বে ছিল ফিরাদ হাকিম এবং তুমি দেখতে পাচ্ছ যে বহু গার্ডেন রিচের মানুষ এই মিছিলে অংশ নিয়েছিল। ফিরাদ হাকিম মিছিলের নেতৃত্ব ছিলেন মিছিলের। এছাড়াও ছিল গার্ডেন রিচ এলাকার একাধিক কাউন্সিলর। মূলত মিছিল থেকে তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন, যতই রাজনীতিতে বিরোধিতা থাকুক না কেন, এই ক্ষেত্রে অর্থাৎ সেনাবাহিনীর যে ধন্যবাদ জ্ঞাপন বা সেনাবাহিনীর যে কাজ, তাকে কুর্নিশ জানাতে গোটা রাজ্যবাসী, গোটা ভারতবাসী এক জায়গায়, অর্থাৎ একত্রিতভাবে আমরা ভারতবাসীকে কুর্নিশ জানাচ্ছি যে লড়াই তারা দেখিয়েছে সীমান্তে। স্বাভাবিকভাবেই ফিরাদ হাকিমের এই মিছিল কিন্তু আজকে ছেলে মেয়ে প্রত্যেকেই এই মিছিলে অংশ নিয়েছিলেন। এবং আমি আমার ক্যামেরাতে গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে কত মানুষ তারা এসেছিলেন। এখনও সেই মিছিল সদ্য শেষ হলো এবং ফিরাদ হাকিম কিছু না যেটা জানিয়ে গেলেন যে আজকে কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে যতই তারা বলুন রাজনীতি নয়, কিন্তু আমরা জানি যে এই অপারেশন সিঁদুরকে সামনে রেখে বিজেপির তিরঙ্গা যাত্রা, এটা কি তারই পাল্টা? মানুষ এখানে এক হয়েছে। স্বাভাবিকভাবেই গার্ডেন রিচের বুকে এই ধরনের মিছিল অতীতে কিন্তু দেখা যায়নি, যে মিছিল কিন্তু ফিরাদ হাকিমের নেতৃত্বে আজ দেখা গেল। এই মিছিল প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ছিল, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে শাসক তার দলের প্রত্যেক নেতা কাউন্সিলরদের কিন্তু এই ধরনের মিছিলে নামতে হবে, তারা অংশ নেবেন, কোনো রকম বিরোধিতা নয়, কারোর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য নয়, এই নীতি নিয়েই কিন্তু মিছিল। এবং সেটাই দেখা গেল, খোদ ফিরাদ হাকিম স্লোগান দিতে দিতে, জয়ধ্বনি দিতে দিতে কিন্তু এই মিছিল করলেন। এবং মিছিল এই রামনগর যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শেষ হলো এবং শেষ হওয়ার পর কিন্তু ফিরাদ হাকিম একত্রিত হয়ে আগামী দিনেও লড়াই হওয়ার বার্তা দিলেন। বেশ শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। ফিরাদ হাকিমের নেতৃত্বে গার্ডেন রিচে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং এই মিছিলে দাঁড়িয়ে ফিরাদ হাকিম কি বলেছেন শুনুন। কুর্নিশ জানাই
এবং তার আত্মার শান্তি কামনা করি। যারা এই যুদ্ধে টেরোরিস্টের সাথে লড়াই করতে করতে মারা গেছেন, যেরকম আমাদের ঝন্টু আলী শেখ, অন্য যারা সেনাবাহিনীর যারা মারা গেছেন, বিএসএফের যারা মারা গেছেন, তাদের সবাইকে তাদের আত্মার সান্ত্বনা কামনা করি এবং বলি তোমাদের রক্ত হবে না কো ব্যর্থ। অপারেশন সিঁদুরে সেনার সাফল্য উদযাপন পথে তৃণমূল। গার্ডেন রিচের ছবি আপনাদের দেখিয়েছি। সরাসরি মেদিনীপুরে চলুন। মেদিনীপুরেও সেখানেও তৃণমূল কংগ্রেসের এই মিছিল এবং নেতৃত্বে রয়েছেন জুন মালিয়া। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবব্রত, কি ছবি ধরা পড়লো? জুন মালিয়া কি বললেন? দেখো, একদমই সরাসরি জুন মালিয়া মিছিলে রয়েছেন এবং তার নেতৃত্বে এই মিছিল আজকে বেরিয়েছে। আমরা যদি সরাসরি একবার চলে যাই, তিনি কি বলবেন আজকের দিনে? আজকে আমরা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নির্দেশ মতো আমরা প্রত্যেক জেলার আমাদের পুরো রাজ্যের সবকটি জেলায়, সবকটি আরবান এরিয়ায়, প্রত্যেকটি ব্লকে আজকে এবং কাল আমাদের একটি পেট্রিয়টিক র্যালি বেরোচ্ছে এবং আমাদেরটা তো বেরিয়ে পড়েছে। আমাদের অপারেশন সিন্দুরে যেভাবে আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে বলিষ্ঠতার সাথে, সাহসিকতার সাথে, সুশৃঙ্খলভাবে যে অভিযানটি চালিয়েছে, সেই জন্য তাদেরকে সম্মানিত করার জন্য এই র্যালি। একই সাথে আমাদের অপারেশন সিন্দুরে আমরা যাদের হারিয়েছি সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। স্বাধীনতার জেলা মেদিনীপুর, মানে আলাদা করে কি সেনাবাহিনীর জন্য বিশেষ কিছু বা আমাদের আজকে আমাদের এক্স সার্ভিসম্যান যারা আছেন মেদিনীপুরে, তারা এবং তাদের পরিবারের অনেকেই আজকে আমাদের এই র্যালিতে সামিল হয়েছেন। তাদেরকে আমাদের অনেক ধন্যবাদ, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। একটা কথা তো মাথায় রাখতেই হবে যে আজকে আমরা আমাদের নিজেদের পরিবারের প্রত্যেকের সঙ্গে আমরা শান্তিপূর্ণ। দেবব্রত, বুঝতে পারছি, আমাদের নজর থাকবে। গার্ডেন রিচের ছবি আপনাদেরকে দেখালাম, দুটো উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি। মেদিনীপুরের ছবি আমাদের দেখালাম আপনাদের। একই সঙ্গে আজকে তৃণমূলের শীর্ষস্থানীয় অনেক নেতা নেত্রীকেই দেখা গেছে রাজপথে, যেমন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনিও আজকে নেতৃত্ব দেন, মিছিলে হাঁটেন। বীর সোনাদার প্রতি শ্রদ্ধা জানাতে মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 19 নম্বর ওয়ার্ড থেকে, অর্থাৎ আহিরটোলা শীতলা মন্দির থেকে একটি মিছিল বের করা হয়েছে এবং অগ্রণী ভূমিকা নিয়েছেন মন্ত্রী শশী পাঁজা এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও রয়েছেন এবং তার সমর্থকরা রয়েছেন। শশী পাঁজার বক্তব্য, দেশের স্বার্থে যে বীর সেনারা লড়াই করেছেন এবং শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই তারা আজকের এই মিছিল করছেন এবং ভারত সরকার থেকে শুরু করে সকলের প্রতি তাদের সমর্থন রয়েছে, কারণ বারবার পাকিস্তান যে জঙ্গিদের মদত দিচ্ছে এবং তাদের ফলেই যে প্রচুর সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীর মনোবল বাড়াতে এবং তাদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখতেই আজকের এই মিছিল। ক্যামেরায় সমর দাসের সাথে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, কলকাতা। আমরা প্রাণ হারিয়েছি পহলগাঁওতে, সেটাও দেখতে হবে। সৈন্যরা লড়তে গিয়ে যদি নিহত হন সেটাও যেমন দেখতে হবে। তারা প্রত্যেকেই তো ভারতবর্ষের জন্য লড়ছে, ভারতবর্ষের নাগরিক। সুতরাং এই জঙ্গিরা যারা উগ্রপন্থীরা যারা ঢুকছেন কিংবা তাদের বিরুদ্ধে তো লড়াই, এবং তাই ইট কা জবাব পাথর সে। জওয়ানদের কুর্নিশ করে তৃণমূল কংগ্রেসের র্যালি এবং সেই র্যালিতে আজ শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীদের দেখা গেল একেবারে রাজপথে, ঠিক যেরকম ভাবে রাস্তায় ছিলেন দেবাশিস কুমারও। ভারতীয় সেনাবাহিনী যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্যকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পদযাত্রা, সেই পদযাত্রা দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমারের নেতৃত্বে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আমার মনে হয় বিজেপির উচিত মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে আগে সাবধান করার, আগে তার বিরুদ্ধে একটা মিছিল করুক। যে মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের দুজন মন্ত্রী, তারপরে বিজেপির লজ্জা থাকলে রাস্তায় নামতেন না, এটা আমার মনে হয়।
সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে তার আগেই বিজেপি কিন্তু তিরঙ্গা যাত্রার কথা বলেছে। অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে বিজেপি প্রথম থেকেই রাস্তায় নামবে তারা ডিক্লেয়ার করেছিল। দেশ জুড়ে তিরঙ্গা যাত্রায় পদ্ম শিবির, রাজ্যেও জাতীয় পতাকা হাতে প্রচারে বিজেপির নেতা কর্মীরা। কৃষ্ণনগরে সরাসরি চলে যাব, সেখানে মহাদেব রয়েছেন আমাদের প্রতিনিধি। মহাদেব, এই মুহূর্তের ছবিটা কি? একদমই চিত্রটা দেখাবো। চ্যালেঞ্জ মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এসছে বিজেপি কর্মী সমর্থকদের, তাদের বিভিন্ন র্যালি রয়েছে, তেরঙ্গা নিয়ে পতাকা নিয়ে তারা রয়েছেন। দেখো বিশাল পতাকা তারা কিন্তু রয়েছেন, মহিলা প্রথম সারিতেই রয়েছে মহিলারা, অর্থাৎ মহিলা বাহিনীকে কিন্তু এই তেরঙ্গা পতাকা নিয়ে তারা কিন্তু র্যালি করছেন। এই মিছিলে কিন্তু পা মেলাবেন আর কিছুক্ষণের মধ্যে সুকান্ত মজুমদার, তিনি প্রবেশ করবেন মিছিলে, এবং মিছিলে সেই অপেক্ষাতেই কিন্তু মিছিল পোস্ট অফিস মোড় পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। চ্যালেঞ্জ মোড় থেকে এসছে প্রায় 2 কিলোমিটার পথ খৌর্নিশ পার্ক, সেইখান পর্যন্ত কিন্তু এই মিছিল যাবে। প্রচুর মানুষ জমায়েত হয়েছেন, অর্থাৎ কুলালাম কাণ্ডে যে শ্রদ্ধা জানানো, মানে যাদেরকে হত্যা হয়েছিল, যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে এবং শ্রদ্ধা জানাতে এবং সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে কিন্তু এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এবং তেরঙ্গা পতাকা তুমি দেখতে পাচ্ছ কিভাবে মানুষ তেরঙ্গা পতাকা নিয়ে মিছিল করেছেন। আমি একটু কথা বলবো সেই সকল মানুষদের সাথে যারা রয়েছেন আজকের এই মিছিলে অংশগ্রহণ করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে যে কারণে তারা আজকের এই সভার আয়োজন করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক মহিলা তারাও কিন্তু রয়েছেন, বিভিন্ন মডেল করা রয়েছে, মডেল নিয়ে তারা বেরিয়েছেন। আমি একটু কথা বলবো যারা নেতৃত্ব রয়েছেন, আজকে কি উদ্দেশ্য আপনাদের এই মিছিল? আমরা তিরঙ্গা যাত্রা বের করেছি। ভারতবর্ষ সৈনিকরা যেভাবে পাকিস্তানকে মিশন সিঁদুরের মাধ্যমে শিক্ষা দিয়েছে, সেই আর্মিদের শ্রদ্ধা জানানোর জন্যে, সম্মান জানানোর জন্যে আমরা তিরঙ্গা যাত্রা বের করেছি, সিঁদুর মিশনকে সম্মান জানানোর জন্য। হাজার হাজার মানুষ আজকের এই মিছিলে তারা কিন্তু জমায়েত হয়েছেন। সেই মিছিলে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন পতাকা যথারীতি মিছিল শুরু হয়ে গেছে এবং চ্যালেঞ্জ মিছিল আসছে। আমি তুষারকে ছবিটা একটু দেখাতে বলবো যে যেভাবে মিছিলটা দেখো, র্যালিটা সাজানো হয়েছে, বিশাল তেরঙ্গা পতাকা রয়েছে, সেই তেরঙ্গা পতাকা নিয়ে মাথায় নিয়ে, অর্থাৎ যে মহিলা বাহিনী তারা রয়েছেন, এবং এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, তিনি যথারীতি এসছেন, তিনিও রয়েছেন। আমি একটু চিত্রটা দেখাতে বলবো। দেখো কত শয়ে শয়ে মহিলারা তারাও কিন্তু এসছেন এই অনুষ্ঠানে, কর্মসূচিতে, এবং বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। একেবারে মহাদেব, বুঝতে পারছি এই মুহূর্তে দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। একদিকে যখন বিজেপির তিরঙ্গা যাত্রা, ঠিক সেই সময় তৃণমূলের দেশপ্রেম যাত্রা। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মহাদেব, এবং মহাদেবের যে ছবি ছিল বিজেপির তিরঙ্গা যাত্রার পাশাপাশি তৃণমূলের দেশপ্রেম যাত্রা। আজ মিছিল নগরী শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তই। ভারতের গোপন নথি পাচারের অভিযোগ গ্রেফতার ইউটিউবার। হরিয়ানার হিসারে গ্রেফতার মহিলা ইউটিউবার জ্যোতি রানী। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি। পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা ISI এর কর্তাদের সঙ্গে দেখা করেছিল সে। অভিযোগ, তখন থেকেই ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল এই ইউটিউবার জ্যোতি রানী। অবশেষে গ্রেফতার। আরো একবার গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর। হরিয়ানার কৈথালে গ্রেফতার পাক গুপ্তচর দেবেন্দ্র সিং। 2024 নভেম্বরে করতারপুর করিডোর হয়ে পাকিস্তানে গিয়েছিল বছর 25-এর এই দেবেন্দ্র সিং। দেখা করে পাকিস্তানের এক ইন্টেলিজেন্স অফিসারের সঙ্গে পাক হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে রাজি হয় সে। ভারতের বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করছিল সে। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টও। আত্মগোপন করে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে বড় সড় অভিযানে নামলো জম্মু কাশ্মীর পুলিশ। ক্যাচ অ্যান্ড হান্ট নাম দেওয়া হয়েছে এই অভিযানের। নজরে ভারত পাক সীমান্তবর্তী গ্রামগুলো। গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে যাতে সন্দেহজনক কোনো গতিবিধি দেখলেই পুলিশকে খবর দেওয়া হয়। অনুপ্রবেশের পুরনো রুটগুলিতে বিশেষ নজরদারি, তল্লাশি অভিযানে CRPF সেনার সাহায্যও নিচ্ছে পুলিশ।
सिंदूर के बाद जम्मू कश्मीर पुलिस और सुरक्षा बल हाई अलर्ट पर है। बॉर्डर के आसपास के इलाकों में जगह जगह सुरक्षा बलों की तरफ से जो सर्च ऑपरेशन है वो यहाँ पर किया जा रहा है और जो ये बॉर्डर के आसपास के इलाके हैं वहाँ पर डोर टू डोर जो है एक तरफ सर्च भी किया जा रहा है और लोगों से लगातार जो बातचीत है वो की जा रही है कि अगर आपको यहाँ पर कोई संदिग्ध दिखता है तो तुरंत जम्मू कश्मीर पुलिस को इत्तला की जाए। आपको बता दें कि हालांकि इस वक्त सीज फायर बॉर्डर पर है लेकिन कायर पाकिस्तान पे कोई भरोसा नहीं है, क्योंकि अक्सर पाकिस्तान की तरफ से एक कोशिश की जाती है कि आतंकियों की घुसपैठ जो है अंतर्राष्ट्रीय सीमा या फिर लाइन ऑफ कंट्रोल से करवाई जा सके। हाल ही में ही जब पाकिस्तान की तरफ से सीज फायर वायलेशन किया गया ऑपरेशन सिंदूर के बाद हमने देखा कि किस तरीके से अंतर्राष्ट्रीय सीमा के इलाके में बीएसएफ ने आतंकियों के लॉन्च पैड्स तबाह किए। वहीं हिंटरलैंड पे आप देख सकते हैं कि जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप के जवान किस तरीके से यहाँ पर अलर्ट हैं, ये तस्वीरों में आप साफ तौर पे देख सकते हैं। जगह जगह पर जो सर्च ऑपरेशन है वो किए जा रहे हैं। उसके साथ साथ हर एक जो इलाके हैं, खास तौर पे बॉर्डर से लगते हुए इलाके हैं, वहाँ पर लोगों को समझाया जा रहा है, बताया जा रहा है कि अगर आपको इस इलाके में कोई भी संदिग्ध दिखता है तो उस वक्त तुरंत पुलिस को इत्तला करे। मैं इस वक्त बॉर्डर इलाके में मौजूद हूँ। जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप के जवानों को आप देख सकते हैं, हर एक जगह पर यहाँ पर बारीकी से जो चेकिंग है वो यहाँ पर की जा रही है। एरिया को सैनिटाइज किया जा रहा है ताकि अगर यहाँ पर कोई संदिग्ध है या फिर कोई संदिग्ध सामान यहाँ पर कोई रखा गया हो तो उसको जल्द से जल्द या न्यूट्रलाइज किया जा सके या फिर यहाँ पर पूरी तरीके से इलाके को क्लियर किया जाए। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। अरे कम दे किंतु खाटी दे। MDH कश्मीरी लाल लौंकार गुड़ो। MDH